Good afternoon, my dear learners, respected guardians, viewers, colleagues who are watching this live class right now. A very good afternoon to you all. Welcome to Chattogram Online School. This is Lutfun Khanum, Eastern teacher, Jamal Khan Kusum Kumari, City Corporation Girls High School. Dear children, there are some words. Can you tell me what are the words? What do you say? Can, could, may, might. Those are modal verbs. Our today's topic is modal verb part 1. Okay, let's move. At the end of the lesson, you will be able to learn what are the modal verbs. Modal verb gulo ki, what they do, what do they do, তারা কি করে, সেই প্রশ্নগুলো আমরা আনসার পাবো। তারপর why do you need modal verbs, তোমার কেন মডেল ভার্ব প্রয়োজন এবং ইউজেস অফ মডেল ভার্বস, মডেল ভার্বস আমরা কোথায় কোথায় কী কী ব্যবহার করে থাকি। যেহেতু পার্ট 1 আমরা মডেল ভার্বের আজকে আমরা 4টা মডেল ভার্ব শিখব। ওকে, মডেল ভার্বস ফার্স্ট আমরা একটু দেখি কয়টা মডেল ভার্ব আছে। হোয়াট আর দ্য মডেল ভার্বস? উই হ্যাভ 9 মডেল ভার্বস। 9 modal verbs: can, could, may, might, shall, should, will, would and must. Okay? Okay, right. Now modal verbs have rules. কিছু রুল মডেল ভার্ব ফলো করে। কেমন? মডেল ভার্বটা হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্বে আমাদের নর্মাল রেগুলার ভার্বে কী করে, অক্সিলারি ভার্ব যুক্ত হয়ে তার পরের ভার্বটাকে কি পরিবর্তন করে, কিন্তু মডেল ভার্বটা একটু ভিন্ন। কেমন? আমরা একটু দেখে নিই মডেল ভার্বসের রুলসগুলো দেখে নিই। মডেল ভার্ব, দেন উই ইউজ ইনফিনিটিভ ভার্ব উইদাউট টু। এটা ইনফিনিটিভ বসে, তারপর উইদাউট টু যেটা সেটা বসে। ইনফিনিটিভ ভার্বের সাথে টু, উইদাউট টু ছাড়া যেটা ভার্বের রুট ফর্ম, বেস ফর্ম বসে। মডেল ভার্বের পরেরটা ভার্বের বেস ফর্ম বসবে। যেমন শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, শি ক্যান স্পিক, স্পিকটা চেঞ্জ হবে না, স্পিকটা রুট ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। কেমন? সেটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর রুলস যেমন প্রত্যেকটা মডেল ভার্বসে কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। মডেল ভার্বসের আলাদা মিনিং আছে, সেটা সিচুয়েশনের ভিত্তিতে আমরা যেখানে বসা প্রয়োজন সেখানে আমরা মিনিং ভিত্তিতে বসাচ্ছি। আই মাস্ট ডু দ্যাট, আই ক্যান ডু ইট, যেটা প্রয়োজন। উড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? কেমন? মে আই কাম ইন স্যার? আমরা এইভাবে মডেল ভার্বগুলো ব্যবহার করে থাকি, কিন্তু মডেল ভার্বের আমার কোনো ইন্ডিভিজুয়াল এটা ডোন্ট হ্যাভ টেন্সেস। মডেল ভার্বের স্পেসিফিক কোনো টেন্স নেই, যেটা মানে আমরা পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যেমন আমি এই কুড, আই ক্যান ইউজ দ্য ট্রেন কুড বি লেট, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, বাট উই ইউজ কুড। ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ কুড ফেল ইন দ্য এক্সাম, এটা হচ্ছে ফিউচার। হি কুড হ্যাভ গট দ্য জব ইফ হি হ্যাড গন টু দ্য ইন্টারভিউ, সে জবটা পেত যদি সেই ইন্টারভিউতে যেত। তাহলে আমরা কি ব্যবহার করছি এখানে? আমরা কুড ব্যবহার করছি, নো প্রবলেম। তাহলে আমরা কি দেখলাম? মডেল ভার্বটাকে আমরা কোনো টেন্সে বসাতে হবে না, আমরা একটা কুড আমরা কিন্তু পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে ব্যবহার করলাম। কেমন? সিচুয়েশন যেভাবে হয় সেই ভিত্তিতে আমরা মডেল ভার্বটা বসাবো। এবার আমরা দেখব মডেল ভার্বস আর অক্সিলারি ভার্বস। মডেল ভার্বটা কিন্তু অক্সিলারি ভার্ব, এটার কিন্তু একটা মেইন ভার্ব লাগে, এটা একটা মেইন ভার্ব থাকবে, সে মেইন ভার্বের আগে বসবে, কিন্তু কখনো মেইন ভার্বটা পরিবর্তন হবে না। সে কুডের জন্য একই রকম, মেয়ের জন্য একই রকম, মাস্টের জন্য একই রকম, উইলের জন্য একই রকম রুট ফর্মটায় বসবে। ক্লিয়ার? তাহলে কি মডেল ভার্বস আর অক্সিলারি ভার্ব, যখন একটা সেন্টেন্স যখন আমরা অ্যাফার্মেটিভে দেখবো যে একটা অক্সিলারি ভার্ব দিয়ে থাকে, তখন সেটাকে আমরা যখন নেগেটিভ করি, মডেল ভার্বটা নেগেটিভ করলেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরা এখানে দেখি যেমন ক্যান, কান্ট, উইল, ওন্ট, শ্যাল, শান্ট, এই আমরা যদি এটাকে মডেল ভার্বটাকে চেঞ্জ করে দিই, তখন কিন্তু আমাদের পুরো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায় মডেল ভার্ব দিয়ে। যেমন আমরা যখন আমাদেরকে ডু ভার্ব আনতে হয় না, মডেল ভার্ব দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। এবার আমরা দেখব আমরা মডেল ভার্বগুলোর যে 4টা আজকে আমরা দেখব, মে, মাইট, মাস্ট, ক্যান, এগুলোর ব্যবহারগুলো দেখব, কোথায় আমরা কীভাবে ব্যবহার করি।
মে আমরা পসিবিলিটি অর্থে ব্যবহার করি, অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে মেইন কিছু আমরা ইউজ করি। পসিবিলিটি, ইট মে রেইন সুন, ইট মে রেইন টুডে, সম্ভাবনা, ইট মে রেইন টুডে। আজকে মডেল ভার্ব হতে পারে। মডেল ভার্ব হ্যাজ ইন্ডিভিজুয়াল রুলস। মডেল ভার্ব কেমন? আচ্ছা, মডেল ভার্ব দেখি। মডেল ভার্ব হ্যাভ ইন্ডিভিজুয়াল রুলস। পারমিশন নেওয়ার জন্য মে স্যার মডেল ভার্ব সব সময় ব্যবহার করি আমরা ক্লাসে, তাই না? কেমন? ঠিক তেমনি ভাবে ও জিজ্ঞেস করছে মে আই বরো ইওর ডিকশনারি, ও জিজ্ঞেস করছে মে আই মডেল ভার্ব আমি তোমার ডিকশনারি নিতে পারি। ইন্ডিভিজুয়াল কি এটা আস্কিং পারমিশন। মডেল ভার্বের কিছু রুল আছে, দে আর ডিফারেন্ট ফ্রম রেগুলার ভার্ব। মে ব্যবহার করছে যেমন মডেল ভার্বের সাথে আমরা দেখব মেইন ভার্ব বসবে, কোন পারমিশন রেগুলার ভার্ব বসবে, কিন্তু সেই ভার্বটা কোনো ফর্ম চেঞ্জ হবে না। পারমিশন ভার্বটা পাস্ট ফর্ম হবে না, সেটা আইএনজি যুক্ত হবে না, পার্টিসিপল হবে না। সেই ভার্বটা রেগুলার ভার্ব আমরা চাই বলতে পারি ইনফিনিটিভ উইদাউট টু। আচ্ছা, কি ইনফিনিটিভ করতে পারো বসবে, তুমি মনে করতে হবে যে উইদাউট টু। গরম লাগছে তাহলে ওকে, ইউ মে ওপেন উইন্ডো। লেটস সি অ্যান এক্সাম্পল। ওপেন উইন্ডোটা ওপেন করে দেওয়া হলো। She can speak English fluently. এবার আমরা দেখব কোথায় আমরা ব্যবহার করি। স্পিকটা হচ্ছে এখানে মে হচ্ছে টক অ্যাবাউট রুট ফর্ম অকারেন্স, যেটা সবসময় আমরা বসে এখানে যে উড বসে মাইট বসে যাই বসুক না কেন, তারপরে যে ভার্বটা বসবে সেটা কোনো বাসে জাস্ট ফর্মে বসবে উইদাউট ইনফিনিটিভ, বা ড্রাইভার ভার্বটা বসবে চালাচ্ছেন উইদাউট টু চালাচ্ছেন, তার একটা ব্রেক যদি দেওয়া না হয় যেটা সে হয়তো ভার্বটা সেই সময় তার ঘুম পেতে পারে, একটু চিমনি চলে আসতে পারে, তাহলে কি মডেল ভার্বটা হচ্ছে ব্রেক দেওয়া দরকার। এটা আমরা সবাই জানি। মডেল ভার্ব আগে বলবে, তার সাথে একটা লং জার্নিতে যাই একটা ঘন্টা চালালে আমরা যেটাকে ব্রেক দিতে হবে উইদাউট টু ছাড়া একটা ভার্ব মেইন ভার্বটা বসবে, রুট ভার্বটা বসবে, সবাই বেস ফর্ম ভার্বটা সমস্যা বসবে। ক্লিয়ার? ব্রেক দাও। তাহলে মডেল ভার্বের সাথে যে ভার্বটা বসবে সেটা বেস ফর্ম হবে, সেটা কোনো পাস্ট ফর্ম হবে না, পাস্ট পার্টিসিপল হবে, সেটা কখনো আইএনজি যুক্ত ভার্ব হবে। ক্লিয়ার? ব্রেক না তাহলে হচ্ছে মডেল ভার্বের রুলস। তারপর দুই নম্বরটায় আসি, মডেল ভার্বস। আচ্ছা, ডোন্ট আমরা টক অ্যাবাউট টিপিক্যাল কথা একটু মনে রাখতে হবে। আমরা অনেক সময় ভুল আমরা ব্যবহার করে থাকি। আমরা বলি এরপর হচ্ছে মে এক্সপ্রেসিং শেলে পাস্ট টেন্স শুড, উইলে পাস্ট টেন্স উড ব্যবহার করি, নট দ্যাট মে ইউ লিভ লং, মে আল্লাহ ব্লেস ইউ। হ্যাঁ, আমরা মডেল ভার্বে কিন্তু মেটা আমরা সব সময় ব্যবহার করি, পরিবর্তন হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফিউচার, কোনো হ্যাপি মোমেন্ট আমরা উইশ করতে তাকে ইট ডিপেন্ডস ব্যবহার করি। সিচুয়েশন সিচুয়েশনে বলে দেয় এটা কি প্রেজেন্ট এক্সপ্রেস করছে, এটা কি হ্যাপি এক্সপ্রেস করছে নাকি এটা পাস্ট এক্সপ্রেস করছে, সেটা সিচুয়েশন আমাকে বলে গ্রিটিংস এ ব্যবহার করি। তাহলে আমরা একটু দেখি এখানে উইশ করার সময় প্রেজেন্ট পাস্ট টেন্স ফিউচার টেন্স যেটা আছে সেটা কিন্তু আমার মডেল ভার্ব এক্সপ্রেস। যেমন আমি যদি বলি ইট মে রেইন টুডে, ঠিক আছে, ইট মাইট রেইন টুডে, মাইট ব্যবহার করি। তো স্যার ওকে, চলো দেখি তো দুটোই হতে পারে। তার মানে একটা পাস্ট ফর্ম একটা প্রেজেন্ট ফর্ম মাইট আমরা ব্যবহার করি, সিচুয়েশন আমাকে বলে দিবে ব্যবহার করা যায় আমার কোনটা প্রেজেন্ট ফর্মে আছে, কোনটা পাস্ট ফর্মে আছে, কোনটা ফিউচার ফর্মে আছে। কিন্তু মডেল ভার্ব চেঞ্জ করে আমার সেটা চেঞ্জ হচ্ছে না। লেট আস সি ফর एग्जांपल, আমরা একটু দেখি সে যেভাবে আশা করছিল পসিবিলিটি বুঝাচ্ছে কেমন। The rain could be late, কোথায় আসছে, এটা হচ্ছে প্রেজেন্ট বাসে করে আসছে, তাহলে এটা লেট হতে পারে কেমন পসিবিলিটি। তারপর আরেকবার দেখো, if you don't study you could fail in the exam. তুমি যদি স্টাডি না করো তুমি এক্সামে ফেল করতে পারো, এটা হচ্ছে ফিউচার এক্সপ্রেস মাইট বি, এটা কিন্তু মাইট বি এনিওয়ান। মডার্ন ভার্বের টেন্সের কারণে হয়, মনে হয় মাইট হচ্ছে আমার এক্সপ্রেশন বাই ফিউচার। তারপর হচ্ছে নেই এখানে আমরা মাইট হ্যাভ গট, ইট কুড হ্যাভ গট দ্য জব, যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে আমরা এর আগে দেখেছি হ্যাভ গট দ্য জব ইফ হি কোন সেন্টেন্সকে নট গন টু দ্য ইন্টারভিউ, সে যদি ইন্টারভিউতে যেত তাহলে সেই জবটা এটা কি হলো পেতো। এটা কিন্তু মাইট এটা হচ্ছে পাস্ট টেন্স, মানে সে যায়ও নাই ইন্টারভিউতে যায়ও না, জবও পায়নি, জবও পাওয়া হয়নি, ইন্টারভিউতে যাওয়া হয়নি। তাহলে আমরা কি দেখলাম, মডেল ভার্বের পরিবর্তনের টেন্সের পরিবর্তনের কারণে আমার টেন্স যখন পরিবর্তন হচ্ছে তা নয়, সিচুয়েশন যা ডিমান্ড করছে সেটা এন্টার দ্য কন্টেস্ট আই মাইট অ্যাকচুয়ালি লেটস সি কন্টেস্টে যেতাম তাহলে রুলস মডেল ভার্বস আর অক্সিলারি কন্টেস্টে যাইও না, সাহায্য করে সে নিজে একা না, তার সাথে সে অন্যজনকে সাহায্য করে, সে মেইন ভার্ব হিসেবে বসে না, এটা সাহায্যকারী ভার্ব হিসেবে বসে। তাহলে আমরা কি বলতে পারি, মডেল ভার্ব হচ্ছে কি আমার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে যখন আমরা কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, আমি যদি সেখান থেকে অক্সিলারি ভার্ব এম ইজ আর আছে, সেটাকে আমি নেগেটিভ করলে আমার পুরো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, তাই না? কেমন? ঠিক তেমনি ভাবে মডেল ভার্বে তুমি যদি নেগেটিভ করো তাহলে পুরো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। সে অক্সিলারি ভার্বে যা কাজ করে, সাহায্যকারী ভার্ব যা কাজ করে, ভালো না মডেল ভার্ব তাই কাজ করে। চলো এবার একটু দেখি এটা তার জন্য কি হতে পারে, চিজ কেক তার জন্য কান্ট, এটা একটা সাজেশন, মানে কাউকে সাজেশন আমরা মাইট ব্যবহার। তাহলে কি মডেল ভার্বটা আবার নেগেটিভ করলে কিন্তু এটা হচ্ছে আমার পুরো সেন্টেন্সটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে।
আমরা আরো অনেকগুলো দেখব এক্সাম্পল যেখানে আমরা পাবো শুধুমাত্র মডেল ভার্ব আমরা যখন চেঞ্জ করছি প্রথম ব্যবহার চেঞ্জ করার সাথে সাথে পুরো সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। কেমন? তাহলে মডেল ভার্ব অক্সিলারি ভার্বে যে কাজটা করে মডেল ভার্ব তাই করতে হবে। তবে এই অক্সিলারি এরা একটা ডিফারেন্ট রুল ফলো করে। যেমন am is আর was এর পর যে ভার্বটা বসে, যেমন ধরো যখন পার্টিসিপল হয় টিচাররা বলে থাকে তখন আমরা কি was worked মাস্ট দিয়ে কি বুঝাচ্ছি আমরা আর eaten এই ধরনের ভার্বগুলো ব্যবহার করি প্রয়োজনীয়তা বুঝাতে আমরা মাস্ট। মডেল ভার্বের ক্ষেত্রে তা হয় না, রুট অক্সিলারি ভার্ব বাট আমার রেগুলার অক্সিলারি ভার্বের মতো খুব কাজ করে না, সেটা একটা ইন্ডিভিজুয়াল কথা যদি তুমি জোরে বলতে চাও রুলস দেখে নিলাম। কেমন? এবার চলো আমরা বলছি আমরা কি বলেছিলাম কোথায় কোথায় আমরা কেন প্রয়োজন মডেল ভার্বে আমরা কোথায় কোথায় ব্যবহার করব, তখন তুমি বলে যে কোথায় কোন মডেল ভার্বটা ব্যবহার করব। আমাদের ক্লাস 7 এর বইতে এই জিনিসটা খুব ভালোভাবে দেওয়া আছে। আমরা এটা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব যে এটা অবশ্যই কি একটা প্রথম আমরা দেখি করে মে হচ্ছে কি আমার পসিবিলিটি অর্থে মে ব্যবহার করা হয়। পসিবিলিটি আরো অনেকগুলো মেয়ের ব্যবহার আছে যেগুলো আমরা আজকে দেখব। কোন একটা ইট মে রেইন প্রেফার করছি, তাকে রিকমেন্ড করছি যে হ্যাঁ তুমি এটা করো, তোমার পসিবিলিটি সম্ভাবনা অর্থে আমরা কি ব্যবহার করছি you must come and visit ঠিক আছে। এরপর আমরা মেয়ের আরেকটা ব্যবহার দেখব পোর্ট সিটি চট্টগ্রাম, সব সময় আমরা ব্যবহার করি। কেমন? সব সময় ব্যবহার করি মেয়ের এই ব্যবহারটা খুবই প্রচলিত। মে আই বরো ইউর ডিকশনারি আমরা মে আই বরো ইউর রিকমেন্ডেশন অর্থে ব্যবহার। তাহলে এটা কি আস্কিং পারমিশন। এবার দেখি একটা যখন তোমার লজিক বোঝানোর জন্য ডিকশন মে আই বরো ইউর ডিকশনারি কিভাবে লজিক ব্যবহার লজিকের জন্য ব্যবহার করি। তারপর এরপর দেখো আরেকটা দেখি একটা एग्जांपल দেখি এটার জন্য পারমিশন একটা পারমিশন দেওয়া হলো একটা সেন্টেন্স ইউ মে ওপেন দ্য উইন্ডো ইফ ইউ বিকাম হট ইউ মাস্ট খুব বেশি হট অনুভব করো, খুব বেশি গরম তোমার অনুভব হয় তাহলে তুমি উইন্ডো ওপেন করতে পারো। অবশ্যই তাহলে কি দেওয়া হয়েছে এখানে টায়ার্ড হয়ে যাবে, অনেক টায়ার্ড হতে পারো। ইউ মে ওপেন উইন্ডো কেমন না? তাহলে এবার দেখি পারমিশন দাও আমরা করতে পারো। তাহলে আমরা কি দেখলাম গিভিং পারমিশন অর্থে কি ব্যবহার হয় মডেল অক্সিলারি ভার্বটি আমরা ব্যবহার করছি। আমাদের শেষ হলো। তাহলে আমি আবার আরেকটা দেখি মেয়ের ব্যবহার আমরা দেখব ব্যবহার করি কেন হচ্ছে পসিবিলিটি ও টক অ্যাবাউট টিপিক্যাল অকারেন্স আমরা যে সচরাচর যে কথাগুলো বলি যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে আমরা বেশি পরিমাণে ব্যবহার বলি, সেই ক্ষেত্রে আমরা চাইলে মে ব্যবহার করতে পারি। ড্রাইভার্স মে ফিল টায়ার্ড ইফ দে ডোন্ট টেক ব্রেক কিছু জানতে আওয়ার্স সে যদি অনবরত গাড়ি ড্রাইভ করতেই থাকে তাহলে সে টায়ার্ড হয়ে পড়বে, তার হয়তো কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তাই সেজন্য আমরা একটা স্টেটমেন্ট আমরা জানতে আমরা ব্যবহার করতে পারি যে সে 2 ঘন্টা চালানোর পরে তাকে একটু রেস্ট দেওয়া, তাকে একটু চা কফি চকলেট এগুলো দেওয়া। আর কোথায় ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কি বলছি ক্যান আই আস্ক নরমাল যে স্টেটমেন্ট সম্পর্কে আমরা বলি সেই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। কোয়েশ্চন প্লিজ চলো এবারে একটা মজার ইউজ আছে মে যেটা আমরা সব সময় করে থাকি থাকলে হাতে মনে না আস্ক কোয়েশ্চন প্লিজ এই ব্যবহারটা একটু সব সময় বলি। এটা হচ্ছে কি এক্সপ্রেসিং পারমিশন যখন আমরা যখন পারমিশন কাউকে উইশ করার জন্য মে খুব ব্যবহার করি। হ্যাঁ খুবই ব্যবহার। ইয়েস ইউ ক্যান মে ইউ লিভ লং তখন আমরা মে বাংলাদেশ লিভ লং কিংবা আমরা মে আল্লাহ ব্লেস ইউ সব সময় বলি না আমরা মে আল্লাহ ব্লেস ইউ সব সময় বেশি ব্যবহার হয়। সব সময় আমরা যেমন এইটা বেবি ক্যান ব্যবহার করে কাউকে উইশ করার জন্য কেমন ব্যবহার করে থাকি। আবার যেমন ধরো এখানে একটা এক্সাম্পল কি হচ্ছে এটা আমরা কোথায় ব্যবহার করি বেবি ক্যান সুইম এবিলিটি আই ক্যান ডু দ্যাট আমরা মে ব্যবহার করে থাকি মানে আমার এবিলিটি বুঝাচ্ছে তাই না। তাহলে উইশ করার জন্য আমরা মে পারবো ব্যবহার একটা কাজ বলা হয় আমরা মে ব্যবহার করে থাকি এবং মের বেশ কিছু ব্যবহার আমরা দেখলাম। আমি আগে বলেছি আজকে মডেল ভার্বের আমরা পার্ট 1 কেমন পার্ট 2 তে আমরা আর যেগুলো আজকে যেগুলো বাকি থাকবে কেমন সেই 9টার বাকি অংশটুকু আমরা পার্ট 2 তে পড়ব। চলো এবার দেখি মাইট কোথায় বসাই আমরা যেমন কেমন কোথায় মাইট বসাই আমরা সাধারণত এই মডেল ভার্ব শি মাইট বি অন দ্য বাস আই থিংক হার কার ইজ হ্যাভিং প্রবলেমস আই ক্যান মেক এগেইন ইফ ইউ ওয়ান্ট যেমন এই ভার্ব এখানে দেখো এটা হচ্ছে পসিবিলিটি অথবা আমরা এই হচ্ছে সে মাইট ডু দ্যাট সে বাসে আসছে মনে হয় তার কার প্রবলেম আছে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি মে ব্যবহার করছি তাই না। তাহলে কি এটা পসিবিলিটি সম্ভাবনা মনে করছি আমরা হয়তো এরকম হয়তো অর্থে কিন্তু আমরা মে ব্যবহার মনে রাখবো কোন কোন জায়গায় আমরা মাইট আরেকটা পসিবিলিটি আরেকটা জিনিস দেখবো বসাতে পারি একটু মনে রাখবো। দেয়ার মাইট নট বি এনিওয়ান যখন ইন দ্য হাউস কোনো কিছু রিকোয়েস্ট করছো ও নক করছে হয়তো হাউসে কেউ নাই কেউ দরজা খুলছে না দীর্ঘক্ষণ শুধু নক করিয়ে যাচ্ছে মেসেজ প্লিজ। আচ্ছা তাহলে আমরা আমরা মাইট নট করার আমি আগেই বলেছিলাম আমরা অনেকগুলো एग्जांपल দেখব যেখানে সেন্টেন্স ডিয়ার চিলড্রেন নাও ইট ইজ টাইম টু রিক্যাপ আওয়ার লার্নিং লেটস মুভ। চলো আমরা একটু দেখি আমরা আজকে কি কি শিখলাম কি কি কাজ করলাম একটু আমরা কুইক রিক্যাপ করে নিই। We have learned 9 modal verbs
Okay, can you remember? Yes. Okay. Then we have learned modal verb rules. কি কোন কোন নিয়মে হয় সেটা আমরা দেখলাম। Then may, might, must, can এগুলো আমরা ব্যবহারগুলো দেখলাম এবং নেক্সট ক্লাসে আমরা আর 5টা ব্যবহার দেখব, সাথে সেমি মডেল যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, এবার আমরা একটু দেখি আমরা যা শিখলাম আমাদের মনে আছে কিনা, আমাদের পরীক্ষার কোয়েশ্চনটা কীরকম হবে সেটা একটু দেখে নিই। ঠিক এভাবে আমাদের পরীক্ষায় আসে, শি তারপর গ্যাপ দেওয়া থাকে, স্পিক সিভার ল্যাঙ্গুয়েজ ব্র্যাকেটে দেওয়া থাকে, এভাবে দেওয়া থাকে এবিলিটি, পারমিশন, যেগুলো আমরা তখন করলাম, ঠিক এভাবেই আমাদের পরীক্ষায় আসে। চলো দেখি, শি স্পিক সিভার ল্যাঙ্গুয়েজেস, এরপর এটা কি প্রকাশ করছে সেটা হচ্ছে কি ক্যান। দেন আমরা আরেকটা দেখি, ইউ গিভ আপ স্মোকিং, এটা নেসেসিটি অর্থে, তাহলে অবশ্যই করতে হবে, প্রয়োজন, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? মাস্ট। ভেরি গুড। দেন আরেকটা দেখি আমরা, এটা কি হবে? এটা তো আমরা জানি সবাই, ইয়েস মে। দেন আরেকটা দেখি, এলিস সেড দ্যাট শি, এরপরে গ্যাপ কাম ইন্ডিকেট ইনডাইরেক্ট স্পিচ, আমরা যখন কারো কথা বলছি সে বলে ফেলছে, এলিস সেড দ্যাট, এটা পাস্ট টেন্স, সে বলে ফেলছে, তারপর কি বলছে? শি, তারপর হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা এখানে যেমন মাস্ট, এটা কোনো এটা সবসময় একই রকম বসবে, আর এখানে আমরা এটা বলছি কি সে মাইট কাম, সে আসতে পারে, হ্যাঁ, সে অর্থে আমরা মাইট এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার দেখি তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক আছে, একটু দেখে নিই আমরা। মডেল অক্সিলারি ভার্ব এক্সারসাইজ ফ্রম ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক, যে এক্সারসাইজগুলো আছে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব, একটা কুইজ দেবো, একটু ভালো করে ওই এক্সারসাইজগুলো করবে। That's all about today's lesson. Thank you very much for joining this class. Stay safe, stay home, stay safe, stay healthy. Dear learners, dear children, thank you very much for enjoying this class. See you next class, inshallah. Thank you.